শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতার কারণেই আওয়ামী লীগ অবিস্মরণীয় জয় পেয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জয় হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন রাজনীতির পর নির্বাচনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া বিএনপি আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে অঙ্গ সহযোগী সংগঠন ও ঢাকা জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের যৌথ সভার শুরুতে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিকূল পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় ধন্যবাদ জানান নির্বাচন কমিশনকে। বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার কারণেই এসেছে অবিস্মরণীয় জয়। শেখ হাসিনার নেতৃত্বে পার্টি স্মরণকালের সবচেয়ে বেশি ঐক্য, সবচেয়ে শক্তিশালী ঐক্য, টিম স্পিরিট, ইউনিটি প্রদর্শন করতে পেরেছে। সেই জন্য আমরা একটা মহা বিজয় অর্জন করেছি। আন্দোলন রাজনীতির পাশাপাশি বিএনপি এবার নির্বাচনেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এখন বিদেশিদের কাছে নালিশ দেয়া ছাড়া বিএনপির আর কিছুই করার নেই বলেও জানান তিনি। 10 বছর ধরে একটা আন্দোলন করতে পারে, জাতীয় নির্বাচন, তারপরে অংশ নিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনেও তারা চরমভাবে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। এছাড়া 19 জানুয়ারির সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই মহাসমাবেশকে অয়নজ্যোতি, নিউজ 9, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। সকালে গণধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতাসীনরা উল্লাসে মেতে উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে সরকার তার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ তার। বলেন, ক্ষমতায় আসতে না আসতেই পৈশাচিক কর্মকাণ্ড শুরু করেছে তারা। এ সময় আফরোজা আব্বাস সহ মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে আমি প্রশাসন এবং আমাদের পুলিশ ভাইদের বলবো, আপনাদের মা বোন আছে, আপনাদের বিবেক আছে, আপনাদের মানবতা বোধ আছে। সেই মানবতা বোধ থেকে আপনারা দেখবেন একজন সন্ত্রাসীও যেন পালাতে না পারে। সুবর্ণচরে যে ঘটনা ঘটেছে, এই নৃশংস পৈশাচিক কর্মকাণ্ড তারাই ঘটিয়েছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা দায়ের করা মামলায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার ভোরে চট্টগ্রামের নাজিরহাট থেকে প্রকাশ জৈশ্যা এবং একই জেলার ডাবল মুরিং এলাকায় দুপুরে অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসান আলী ভুলু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল। এর আগে রোববার রাতে নোয়াখালী সুবর্ণচরের চর জুবলি ইউনিয়নে গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয় 40 বছর বয়সী এক নারী। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী 9 জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশ নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুহুল সহ মোট 7 আসামিকে গ্রেপ্তার করে। এদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জে শোকের ছায়া। কিশোরগঞ্জ যেন এখন এক নিস্তব্ধ জনপদ। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। ত্যাগী এই নেতার নিথর দেহে শেষ শ্রদ্ধা জানানোর অপেক্ষায় কিশোরগঞ্জবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি মানিক চন্দ্র দাসের রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় বিদেশের মাটিতে থেকেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু 3 জানুয়ারি যখন নবনির্বাচিত সাংসদ হিসেবে সংসদে শপথ নেয়ার কথা, ঠিক তখনই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়তির ডাকে ওপারে পাড়ি জমান আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা। ত্যাগী ও আদর্শবাণী নেতার মৃত্যুতে শোকাহত তার স্বজন ও গোটা কিশোরগঞ্জবাসী। আল্লাহ তার বেহেশত নসিব করুক। যখন সে মন্ত্রী আমাদের বাড়িতে আসলো,
তখন তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার তো কোনো একটা ঠিকানা নাই, ঢাকাতে কোনো একটা বাসা করলাম না, নিজের বাড়িটাও করলাম না, কিশোরগঞ্জ কোনো কিছুই করলাম না। তখন সে প্রতি উত্তরে বলল, বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি আমার ঠিকানা, প্রত্যেকটি ঘর আমার ঘর। কিশোরগঞ্জবাসী আজকে সমস্ত মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শোকাবহিত। যে কোনো রাজনৈতিক সংগঠন বলেন, সাধারণ একজন মানুষ বলেন, কৃষক, শ্রমিক, কামার কুমার, মেহনতি মানুষ, প্রত্যেকের কাছেই সৈয়দ আশরাফ একটা আবেগের নাম। বর্ষিয়ান এই নেতার চলে যাওয়ায় কিশোরগঞ্জবাসী সহ জাতীয় রাজনৈতিক অঙ্গন একজন আদর্শ রাজনৈতিক মহাপুরুষকে হারিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ ও বিএনপি সহ সকল দলের নেতারা। ওনার মৃত্যুতে কিশোরগঞ্জের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন। তাকে হারিয়ে জাতীয় রাজনীতির ক্ষতি হয়েছে, আর আমরা কিশোরগঞ্জের মানুষ একজন অভিভাবক হারিয়েছি। আশরাফ ভাইয়ের স্থান আগামী 100 বছরেও পূরণ হওয়ার নয়। 1996 সাল থেকে 2018 সাল পর্যন্ত 5 বার কিশোরগঞ্জ 1 আসন থেকে সাংসদ নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। তৌহিদুর রহমান, নিউজ 9, ঢাকা। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক সহ 3 জন নিহত হয়েছে। ভোরে মহাসড়কের ঝাউইল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রাকটি ঝাউইলে পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি মহাসড়কের উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক সহ 3 যাত্রীর মৃত্যু হয়। নির্বাচন করা বিএনপির মূল উদ্দেশ্য ছিল না, নির্বাচনকে বিতর্ক করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাই এমন একটি সুষ্ঠু নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সকালে সিরডা মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্প্রীতির নির্বাচন, নতুন সরকার ও আগামী দিনের ভবিষ্যৎ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা এই কথা বলেন। তারা বলেন, নরওয়ে ছাড়া বিশ্বের সকল রাষ্ট্র এবারের নির্বাচনকে সুষ্ঠু সুন্দর নির্বাচন বলে অভিহিত করেছে। সবথেকে বড় অর্জন, স্বাধীনতার সপক্ষের শক্তি নির্বাচনে জয় লাভ করেছে। আগামী দিনগুলোতে বর্তমান সরকারের হাত ধরে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে 2 রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে 10,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকার সৈকতে 2 জনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো উনসিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প ডি ব্লকের খায়রুল আমিন ও মোম আবদুল্লাহ। তারা দুজনেই রোহিঙ্গা এবং ইয়াবা পাচারের জের ধরে এই ঘটনা ঘটেছে বলেও পুলিশ জানিয়েছে। দেশের কয়েকটি অঞ্চলে বয়ে চলা মাঝারি শৈত্যপ্রবাহের অবস্থা আজ থেকে উন্নতির দিকে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসের মাঝামাঝি আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 5.9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত আর শৈত্যপ্রবাহের সাথে বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। শীতের তীব্রতা বাড়ায় কষ্টে আছেন ছিন্নমূল মানুষ, বিপাকে শিশু ও বৃদ্ধরাও। এছাড়া বৃহস্পতিবারের শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গা ছিল কুয়াশার চাদরে ঢাকা। আবার ওই মোটা কাপড় পরতে হয়ে তাও আমরা বাইর হতে পারছি না। সারাদিন রোদ নাই, সূর্য নাই, খালি কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহের প্রকোপ কমে আগামী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে। আমরা আশা করছি হয়তো আগামীকাল হয়তো স্লাইড ফল করতে পারে, ওটা নিয়ারলি আনছে। তার পরশুদিন থেকে আমরা টেম্পারেচার একটু বাড়ার টেন্ডেন্সি আছে। সেক্ষেত্রে হয়তো 3 থেকে 4 দিন আগামী আপনার টেম্পারেচার বাড়ার দিকে থাকবে। তারপরে আবার একটা যে স্পেলটা আসবে সেখানে তাপমাত্রা কমা শুরু হবে। সেক্ষেত্রে অনেক জায়গায় আপনার শৈত্যপ্রবাহ আসবে। এছাড়া জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। নাহিদ কামাল, নিউজ 9, ঢাকা।